নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ দেখাবো সাপ্লিমেশন মার্ক প্রিন্টিংয়ের জন্য যে ডিজাইন হয় সেই ডিজাইনটা আজকে দেখাবো কিভাবে করতে হয় এবং কি সাইজের পেজ নিয়ে করব সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। তার আগে বলে দিই, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবে, তাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার শুরু করছি। যে পিকচারগুলো নেব সেগুলো আগে থেকে নিয়ে রেখেছি। এই লেখাটা লিখবো, এই পিকচারটা এবং এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাবো। একটা পেজ নিচ্ছি যার সাইজ হবে 8 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। ওকে, এবার কীভাবে সাজাবো সেটা তুলে ধরছি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করেছি এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে এই সাইডটা ঘুরে দিলাম। এখানে পিকচারটা রাখবো, এখানে লেখাটা লিখবো। এই দুটো লেয়ারকে ধরে একসাথে মার্জ করে দিলাম এবং কন্ট্রোল এল করলাম, লেভেলটা ঠিকঠাক করে নিলাম। এই পিকচারটা ওখানে বোস করাবো। এখান থেকে ফিল্টারে গেলাম, ইমেজ ফিল্টার থেকে এখানে প্রোসিজার প্লাগইনে গেলাম, একবার ওকে করলাম। এই প্লাগইনটা যারা জানো না তাদের জন্য হচ্ছে, আগে একটা টিউটোরিয়াল অলরেডি করা আছে, তার ডেসক্রিপশানে এই সফটওয়্যারের লিঙ্কটা, মানে এই ফিল্টারের লিঙ্কটা দেওয়া আছে। কীভাবে ইনস্টল করতে হয় সব ওখানে বোঝানো আছে। ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেই আগের ভিডিওর লিঙ্কটা। চলুন এবার শুরু করছি। এখান থেকে একটা শেপ নিলাম, লাভ শেপ নিলাম এরকমভাবে। এখান থেকে অবশ্যই পাথটা যেন সিলেক্ট থাকে, এরকমভাবে একটা ক্রিয়েট করলাম। এরপর কন্ট্রোল এন্টার প্রেস করলাম, এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম এবং অল ব্যাক প্রেস কিংবা অল ডিলিট প্রেস করে লেয়ারের কালারটা ফুল করলাম। কন্ট্রোল ডি প্রেস করলাম, ডিসিলেক্ট করলাম। আরেকটা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম এবং নিচের লেয়ারটাকে হালকা বাড়ালাম এবং ওই লেয়ারটার কালারটা হোয়াইট করে দিলাম বা এরকম টাইপের কালার রেখে দিলাম। এরপর ওইটা ড্রপ শেডও দেবো হালকা, মনে হচ্ছে যেন এগুলোর উপর ভেসে আছে। এরপর এখানে এই লেয়ারটার, এই যে উপরে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করলাম, তারপর পিকচারটা নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এবং অল কন্ট্রোল জি প্রেস করবো যাতে ক্লিপিং মাসটা হয়। ক্লিপিং মাস হয়ে গেল। এরপর পিকচারটা অ্যাডজাস্ট করে নেব। এই যে উপরে পোর্শন, নিচের দিকটা হালকা ফাঁকা রয়ে যাচ্ছে, ওই জন্য কী করবো, আরেকবার কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে এটাকে পিছনে পাঠাবো এবং ওটাকে হালকা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলাম, ওটাকে ব্লার করে দেবো। ফিল্টারে গেলাম, অ্যাপ্লাই, তারপর ফিল্টার থেকে এখানে ব্লার থেকে গ্রোসিয়ান ব্লারে গেলাম, এখানে ব্লার করে দিলাম। ওকে, এবার উপরের লেয়ারটা হালকা ইরেজ করে দেবো সাইড বরাবর। এরপর এই লেখাটা এখানে লিখে দেবো। এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ফিল কালারটা 0 করে দিচ্ছি এবং
স্ট্রোক দিলাম, স্ট্রোকটা এই কালার রাখলাম, এরকমভাবে সিলেক্ট করলাম। এই লেয়ারটা কপি করলাম, এই লেয়ারটা কপি করে ফরএভারটার লেয়ারে পেস্ট করে দিলাম। এখানে যে লেয়ারটা আছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম এবং নিচের লেয়ারটার কালারটা চেঞ্জ করে দিলাম, হালকা চেঞ্জ করে দিলাম, রেড কালার দিলাম, হালকা হালকা বাড়িয়ে দিলাম। এরকম টাইপের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এখানে নাম লিখতে পারো, এটার কালারটা চেঞ্জ করে দেখছি কেমন ভালো লাগে। না, এটাই থাক, ঠিক আছে, ওকে। এরকম একটা সুন্দর ক্রিয়েটিভিটি ইউনিক ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।